গুড আফটারনুন। আর লাঞ্চ কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন আমি যাচ্ছি মন্দিরের দিকে। তো সময় এখন 4টে বাজে, আর এখান থেকে দেখাচ্ছে এখনও 400 মিটার, আর বাকি 400 মিটার দেখাচ্ছে 5 মিনিট লাগবে। তো কতক্ষণ লাগে দেখি, চলো আর ভেতরে যাই, আগে মন্দিরে যাই, তারপর কথা বলছি। আর মন্দিরে ঢোকার গেটের সামনেই সমস্ত খাজার দোকানগুলো রয়েছে, যেগুলোতে প্রচুর কনজেস্টেড, এখন প্রচুর লোকের ভিড়। আর এই রয়েছে সামনে মন্দির। তো এটা রয়েছে পুরীর মন্দিরের মেন গেট, যেখান থেকে লোক সবাই এন্ট্রান্স করছে। আর নতুন একটা জিনিস, এখানে সমস্ত গেটের পুরীর মেন গেটের সামনে রেলিং করে দেওয়া হয়েছে চারিদিকে। রেলিংয়ের সাইডে আগে রেলিংটা আগের বছর ছিল না, এবছর নতুন করে দেওয়া হয়েছে। রেলিংয়ের গা ঘেঁষে সবাই লোক ওইদিকে লাইন দিয়ে সব মন্দিরের গেটে প্রবেশ করছে। এই রয়েছে মূল মন্দিরের মূল গেট, মানে মেন গেট। আর ওইদিকে নর্থ গেট আছে, সাউথ গেট আছে, প্রত্যেকটা গেট আমরা ঘুরে দেখাবো। পুরো বিল্ডিংটা বড় করে দিয়েছে, এদিকে অনেকটা করে দিয়েছে। তো আনএক্সপেক্টেড ভিড় এই টাইমে, এত গরমে পুরীর মন্দিরে, যেটা আশা করা যায় না। তোমরা দেখতে পাচ্ছ এত ভিড় হবে বলে আশা করিনি কোনোদিন। প্রচুর লোক এসছে। আর এখান দিয়ে সব এন্ট্রি করছে। এটা হচ্ছে লাইন পুরীর মন্দিরে ঢোকার, আর যেটা ওপরে ছাউনি করে দেওয়া হয়েছে রোদ্দুরের হাত থেকে বাঁচার জন্য। এটা আগের বছরও ছিল, বাট তবে রেলিংগুলো ছিল না। রেলিংগুলো এবছর নতুন অ্যাড করা হয়েছে। রেলিংগুলো নতুন অ্যাড করা হয়েছে, রেলিংগুলো ছিল না আগের বছরে। আর তার সাথে এই যে সাইড দিয়ে যত রেলিং গার্ডওয়ালগুলো দেখি, নতুন গার্ডওয়াল গাছগুলো বসানো হয়েছে। এই যত তো এখন এই মুহূর্তে যে জায়গাটায় যাচ্ছি, আর যেটার জন্য পুরীতে মেন আসার কারণ হচ্ছে জগন্নাথ দেবের যে রথ তৈরির কাজ, এটাই দেখতে আসা। আর এইটার জন্যই ছুটে আসি। আগের বছর এসেছিলাম, এবছর এসেছি, বাট এবছর তো কিছুটা লেট হয়ে গেছে। আর আমার সামনেই দেখতে পাচ্ছি এরকম জগন্নাথ দেবের রথ তৈরির কাঠ পড়ে আছে এখানে। আর সামনে চাকাগুলো অলরেডি আন্ডার প্রসেসিং সব। এই সেই কাঠ যেগুলো সমস্ত জেলা থেকে উড়িষ্যার আসে এখানে রথ তৈরির জন্য। উড়িষ্যার বিভিন্ন জেলা থেকে এই কাঠগুলো আনা হয় রথ তৈরির জন্য। আর অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই রথ তৈরির কাজ চালু হয়ে যায়। আর যেহেতু এবছর জুলাই মাসের 7 তারিখে রথ, সেই কারণে একটু লেট হচ্ছে। আগের বছর জুন মাসের 20 তারিখে ছিল, আর এবছর একটু পিছিয়ে গেছে, মানে 17 দিন পিছিয়ে রথ পড়েছে। তার কারণে অনেকটা লেটেই কাজ হচ্ছে। তো আমার সামনে জগন্নাথ দেবের যে 3টে রথ, সেই 3টে রথের চাকাগুলো অলরেডি তৈরি করা হয়ে গেছে, মানে কাঠামোটা চাকা। এর ওপরে সমস্ত কারুকার্য করা হবে, সেগুলো এর পরে তার কাজগুলো। আর সেইগুলো এখানেই রাখা রয়েছে। যেমন দেখতে পাচ্ছি কতগুলো চাকা আছে টোটাল, এখানে গুনতে পারো তোমরা। 1 2 3 4 5 6 7, আর এদিকে আছে 8 9 10 11 12 13 14 15, আর এদিকে 16টা চাকা অলরেডি এখানে তৈরি করা হয়ে গেছে। এর উপরে রং হবে, এর উপরে
সমস্ত ডিজাইন হবে এর পরবর্তীকালের কাজ এইগুলো। আপাতত স্ট্রাকচার এখানে রেডি হয়ে গেছে। আর এই পরে যে কাঠামোর কাজটা কোথায় হচ্ছে তোমাদেরকে দেখাবো। এই সাইডেই যে ওই দূরে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে কাঠামোর কাজ আছে। তো আমি আগের বছর যেইখানে এসেছিলাম আর যেই দাদার সঙ্গে কাকার সঙ্গে কথা বলেছিলাম, এবছর ঠিক ওনাকে যে আমি খুঁজে পেয়েছি আর ওনার সঙ্গে এবছর কথা বলবো যে কাজ কতদূর এগোলো পুরীর রথে। तो हमारे संग रहे जय जगन्नाथ। आपका नाम बोलिए। असंग महापात्र। अच्छा, बोलिए काम और कितना दिन चलेगा, कितना तक हुआ है ये काम? 2 महीना से तो हर साल 2 महीना चलता है और अगला वर्ष जो पड़ता है 3 महीना लगता है। 2 महीना से हमारा काम 2 महीना से छूट जाता है। 2 महीना से 2-3 सुबह से 8 बजे लेकर शाम को 8 बजे लेकर 2 महीना चलता है। ऐसे 2 महीना नहीं, ऐसे 2 महीना का 4 महीना हो जाता है। कितना आदमी काम कर रहा है इधर? 28-27 आदमी। और इस साल तो 7 तारीख को है रथ, 7 तारीख, तो उसके पहले 6 तारीख को कंप्लीट हो जाएगा। 6 तारीख को कंप्लीट हो पिछले जाएगा। हफ्ता 20 जून हुआ था जो कि बहुत पहले था। इस साल 17 दिन बाद रथ यात्रा है, तो उसके बारे में आपका क्या परिस्थिति है? 17 दिन लेट है, काम क्या धीरे चल रहा है? नहीं, काम तो धीरे नहीं चलता है, लेकिन लकड़ी हमारा जो लकड़ी है, लकड़ी तो वो कभी लकड़ी फूका बन जाता है, कभी खतरा बन जाता है। ये लकड़ी को 3 बार हानता है, 3 बार छेलता है, 3 बार छेल के बाद भी तो टुकड़ा हो जाता है, फिर वापस चला जाता है, फिर एक को लकड़ी आता है, फिर छल जाता है। ऐसे ही होता है। तो काम बहुत जोर जार से हो रहा है। तैयार से जयपुर থেকে বল, জয়পুর से आया? জয়পুর থেকে এসছে, রাজস্থান জয়পুর থেকে এসছে, জগন্নাথ দেবের রথ তৈরির কাজ দেখতে এসছে, পুরী ঘুরতে এসছে, মন্দির দর্শন করতে এসছে। ওনার সঙ্গে কথা বললাম, কথা বলে ভালো লাগলো, ওনার মনে শান্তি হলো, সমস্ত কাজের ডিটেলস উনি জানলো ওনার থেকে। তো আমি কথা বলবো এখানকার যিনি হেড মিস্ত্রি আছে তার সাথে, তো তার থেকে জানবো কতদূর কাজ এগোলো। একজনের থেকে জানলাম, আরেক দাদার থেকে জানবো যে কাজ কতদূর এগোলো এখানকার যিনি हेड मिस्त्री। तो जय जगन्नाथ भैया। जय जगन्नाथ। तो आपका नाम बोलिए, शुभ नाम? मेरा नाम विजय कुमार महापात्र। अच्छा, तो बोलिए कितना आदमी ये काम कर रहा है? टोटल जो आदमी है आपका कारीगर है? तीनों रथ में लगभग 200 आदमी काम कर रहे हैं। लगभग 200 आदमी काम कर। 200। अब कितना परसेंटेज काम अभी तक हुआ है? अभी तक तो रथ खड़े हो नहीं है, हाँ, तो खड़े होने से और 10-15 दिन लगेगा। अभी तक पहिया से एक्सेल फिटिंग होके आज पहिया खड़ा हो रहा है। अच्छा, इसके बाद इसके ऊपर डंडा चढ़ेगा। हाँ, डंडा के बाद गरगरा चरिनाका के, जिसके ऊपर चरिनाका लगेगा, चरिनाका लगेगा, चरिनाका के ऊपर भुई फिटिंग होगा। भुई के ऊपर भुई तीनों भुई होता है। तीनों भुई के ऊपर भुई का मतलब है चरिनाका के ऊपर जो स्ट्रक्चर लगेगा, तीनों स्ट्रक्चर तो तीनों एक स्ट्रक्चर को भुई बोलते हैं हम। अच्छा, स्ट्रक्चर का भुई बोलते हैं। स्ट्रक्चर मालूम है, स्ट्रक्चर का फिर भुई 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 बोलते हैं। नाका चरिनाका के ऊपर तीनों स्ट्रक्चर लगेगा, तो तीनों भुई के ऊपर पोटर पाराभाड़ी, इसके ऊपर कलश लगेगा। तो अभी लगभग 50% काम हो गया, 50 या 40% काम हो गया। हमारा मतलब ये कि पहिया हो गया, तो हमारा मन में ये धारणा है कि 50% काम हो गया। मेन काम पहिया है। मेन काम पहला हो पहिया। तो इसके बाद रंग होगा, डिजाइन उस कपड़ा लगेगा। स्नान पूर्णिमा तिथि के बाद होगा। स्नान पूर्णिमा तिथि के बाद और रंग होगा। हाँ, हर साल यही कारीगर काम करता है। देखिए, ये एक अलग प्रकार काम है। ये काम में कोई फिनिशिंग सामान नहीं लगता है। बारिश वो जो प्लेन का करा जाता है ना, वो बारिश में प्लेन का करता है। अच्छा, तो इसका नाम है बारिश। बारिश का मतलब मेघ नहीं है। बारिश का मतलब ये हमारा सामान का नाम है बारिश। बारिश लोहे का जो हमर नहीं यूज होता है।
हमारे यूज नहीं होता। नहीं वो मतलब बंगाली में हमारे को हाथुड़ी बोलता है। हाथुड़ी हाथुड़ी हमरा हाथुड़ी- लोहे का हाथुड़ी नहीं, लोहा का हाथुड़ी, काट का काट का हाथुड़ी। काट हम का। इसको मुगुर मुगुर बोलते मुगुर हैं। बोलता है। हाँ, लिहन लिहन मुगुर। लिहन मुगुर। लिहन मुगुर। बारिश का जो आदमी काम में चुस्त होगा वो एक काम में फिटिंग होगा, अच्छा, नहीं तो कैंसल। कैंसिल हो गया। कारण हमारे यहाँ पे बारिश का बहुत जरूरी काम है। मतलब एक काट को लकड़ी को प्लेन करना है तो बारिश का मतलब ज्यादा है। हाँ। अब देखिए ये कैसे प्लेन हो रहा है। हाँ, बारिश से ही प्लेन हो रहा है। हाँ देखिए, बहुत बढ़िया। हाँ। ओके, मतलब 7 तारीख को 6 तारीख को काज कंप्लीट हो जाएगा। 6 तारीख से कंप्लीट हो जाएगा। ठीक है। तो सर आपसे एक बात और जानना है कि रथ हो जाने से वो जो रथ होता है 3 को रथ, उसका क्या होता है? रथ यात्रा के बाद तो रथ को मंदिर में जो भोग होता है ना, हाँ। और चूल्हा में जला देते हैं, जलाना हो जाए। और सुना है कि कुछ नीलाम होता है, चक्का वक्का ये कुछ नीलाम पहले होता था, अभी वो नीलाम हुआ नहीं। अभी ये भोग करना मंदिर नहीं में लगता है। भोग रांधना में लगता है। ठीक। রথের সময় এই চাকা স্পর্শ করা তো যায় না, মানে এখানে আসাই যায় না। এই মুহূর্তে এই চাকা স্পর্শ করে খুব ভালো লাগছে। পুরীর রথের চাকা স্পর্শ করার ভাগ্য লাগে যেটা আমি করতে পারলাম। কারণ রথের সময় এখানে কোনো দাঁড়ানোর ব্যাপার নেই, জায়গাটা পুরো ভিড়ে ভিড়, প্রচুর পুলিশ, আর আসা যায় না। যার কারণে এখন সুযোগ পেয়েছি, এখন নমস্কার করে নিই। আর এখানে রথ তৈরির কাজ অলরেডি চলছে। এখানে সমস্ত কারিগররা কাজ করছে, যেগুলো বাকি আছে সেগুলো করে। আর এই জিনিসটা দেখার ভিড় দেখো, শুধু শয়ে শয়ে লোক এখানে এসে এই রথ তৈরির কাজ দেখে। আর তারই মাঝে রয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে। যদি কোনো কর্মচারী কোনো অসুস্থ হয়ে যায় তাদের জন্য এগুলো পরিষেবা দেওয়া আছে ওড়িশা গভর্নমেন্ট থেকে। আর এই জিনিসটা কথা বলছিলাম, এই গার্ড ওয়ালগুলো এগুলো নতুন করে দেওয়া হয়েছে এখানে। এই যে গার্ড ওয়ালগুলো এগুলো আগের বছর ছিল না, পাশে রাস্তা, এগুলো নতুন করে দেওয়া হয়েছে। আর ওই দূরে মন্দিরের চূড়া, যেখানে মন্দিরের চূড়ার যে পতাকা ওইটা চেঞ্জ করার পর্ব চলছে। ওই যে দূরে গোপুরতে অতটা আসবে না, জুম করে অতটা আনা যাবে না, সম্ভব না। তবে আমার খালি জায়গা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। খালি চোখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুজন উঠে পতাকাটা চেঞ্জ করছে। আমি যতটা পারবো জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই জিনিসটা দেখার জন্য সমস্ত জায়গা থেকে লোকেরা এসে এখানে ভিড় করেছে। সবার হাতে মোবাইল ক্যামেরা নিয়ে এটার ছবি তুলছে বা ভিডিও করছে। ওই যে তুমি তো তোমাদের পুরো রথ তৈরির প্রসেসিংটা দেখালাম, কি কি হয় এখানে আর কি কি হয় না। যত বেলা মানে সন্ধে হচ্ছে তত লোকও এখানে বাড়ছে, ভিড়ও বাড়ছে। আমিও এবার চলে যাবো, অনেকক্ষণ হলো এখানে কাটাচ্ছি। যত সন্ধে হচ্ছে তত লোক বাড়ছে এখানে, প্রচণ্ড ভিড় হয়েছে এখন, প্রচণ্ড ভিড়। এই রয়েছে মন্দির আর মন্দিরের দৃশ্য, এই কাঠগুলো এখানে রয়েছে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমাদের আসন্ন যে রথ উৎসবের যে 7 তারিখে উদ্বোধন, এখানে 6 তারিখে কাজ কমপ্লিট হয়ে যাবে, 6 জুলাই 7 তারিখে উদ্বোধন হয়ে যাবে। আর উদ্বোধনের দিন তো প্রচণ্ড ভিড় হবে, এখানে তো দাঁড়ানো যাবে না, আমি এখানে দাঁড়িয়ে আছি।
তো এই ভিডিওটা আজকে তাহলে এই পর্যন্ত এন্ড করছি। তোমাদের সম্পূর্ণ তথ্যটা দিলাম, কীভাবে রথ তৈরি হয়, পুরীর মন্দিরে রথ কীভাবে তৈরি করা হয়, সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে দেখালাম। যেটা সত্যি সেটাই বললাম বা সেটাই তোমাদেরকে দেখালাম। আর ভিডিওটা কেমন লাগলো ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে, পরের নতুন কোনো ভিডিওতে। তো টাটা বাই।